হ্যালো, সাউন্ড ক্লিয়ার? রেসপন্স জি করেন। স্যার। ওকে। ডিসপ্লেতে কোশ্চেন শো হয়েছে? জি স্যার। ওকে। দেখেন, স্টক প্রাইস ইজ কারেন্টলি 50। বর্তমান স্টক প্রাইস হলো 50। ওভার ইচ অফ দ্য নেক্সট 3 মান্থ, ওভার ইচ অফ দ্য নেক্সট 2-3 month period, it is expected to go up by 10% or down by 10%. The risk-free interest rate, the risk-free interest rate is 8% per annum with continuous compounding. With continuous স্যার compounding, ওভারেজ মানে 3 মাস পর পর। হ্যাঁ 3 মাস পর পর। ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 মান্থ? ঠিক আছে, এটার সাথে আপনার কিছু কথা হইব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 মান্থ আমেরিকান পুট অপশন? পুট অপশন with a strike price of $50। ঠিক আছে, এইটা মিসিং হয়ে গেছে। তো দেখেন, অঙ্কটা হইলো পুট অপশনের। একটু আগে আমরা কি করছিলাম? কল অপশন। এখন আমরা কি করব? পুট অপশনে দেখাবো। ঠিক আছে, কোশ্চেনকে আমার বুঝাইতে হইব। রিস্ক ফ্রি রেট 8% দেওয়া আছে, টাইম দেওয়া আছে 2-3 মান্থ পিরিয়ড, আপ আর ডাউন এর দেওয়া আগে আছে। 10% আর আপ হইতে পারে, 10% ডাউন হইতে পারে। হ্যাঁ বলেন। এর আগেরটাই 6 মান্থ ছিল, হ্যাঁ এটাতে 6, 3 মান্থ। হ্যাঁ 3 মান্থ। তাহলে এটা হচ্ছে যে 2বার হবে কিভাবে 3 মান্থ হলে? আচ্ছা, 2বার না, আপনার 3 মাস পর পর এটা আপনার চেঞ্জ হইব। ঠিক আছে, আপনি 2 স্টেপ পর্যন্ত দেখাবেন বায়ানামল চারবার। ট্রি। ঠিক আছে, আচ্ছা, এটা 4বার হলেও আমরা হচ্ছে যে 2 স্টেপ 2বার পর্যন্ত, হ্যাঁ পর্যন্ত। 2 স্টেপ পর্যন্ত দেখাবেন। ঠিক আছে, যদি কোনো সময় 3 স্টেপ 4 স্টেপ অঙ্ক স্যার থাকে। আমরা স্টিক প্রাইসটা হ্যাঁ বলেন। বলেন। এখানে স্টিক প্রাইসটা আছে না, এক্সারসাইজ প্রাইস এটা আমরা কই বসাই এটা? কোনটা? ওটা ওই যে দেওয়া স্যার থাকে, এক্সারসাইজ প্রাইস, ওটা দেওয়া থাকে। ঠিক আছে, অঙ্কের মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ। বাট আমরা কোথাও এটা বসাই না না। না না না। হুম। আচ্ছা, আমি শুরু করি আস্তে আস্তে। প্রবলেম 4। তো এর আগের ক্লাসের যে ম্যাথ গুলো করছিলাম ওইটার ভিতরে এক জায়গায় শুধু করছিলাম ওই যে এফডি এর মান বের করার হুম সময়, হুম না হুম স্যার? হুম হুম হুম। আচ্ছা, বাট আজকের ম্যাথে তো নাই। না আজকের ম্যাথে নাই। আচ্ছা, তো আমরা শুরু করি। given that, given stock price as তো সমান সমান $50, risk free
রেট আর সমান সমান 8%, 0.08 টাইম টি সমান সমান 3 মান্থ সমান সমান ভাগ 12, 3, 0.25 ইয়ার স্টিক প্রাইস 50 আপার লেভেল নিউ সমান সমান 55, ওই 55টা হইলে 5% যোগ কইরা, ঠিক আছে? 50 সমান সমান 1.1 ডাউন লেভেল আচ্ছা স্যার, এখানে যে আপার লেভেলটা দিলেন, এখানে নিচে যে 50, এটা তো স্ট্রাইক প্রাইস নাকি হচ্ছে স্টক প্রাইস? আচ্ছা দেখেন, স্টক প্রাইস। আচ্ছা একটু খেয়াল করেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে স্টক প্রাইস এবং স্টিক প্রাইসটা সেম, ঠিক আছে? ডিফারেন্স আমি পাইনি কেন? তো এটা থিঙ্ক করা দরকার নেই আপনার, ঠিক আছে? তাহলে যদি স্যার এখানে তাহলে যদি স্যার এখানে এটা আমরা 50টা যেটা দিচ্ছি, এটা কি দুইটার ভিতরে কোনটা? স্টক প্রাইসটা, এটা আমরা স্টক প্রাইস সূত্রে কি লিখে দিয়েছিলাম? সূত্রটা দেখেন তো প্রথম দিনের। স্যার এসও এ- দিয়ে ভাগ এ- করতে হবে দুইটা। একটু একটু ওয়েট করেন, আমি একটু দেখি আপনাদের এই যে 100% অ্যান্সার দেবো আমি, হ্যাঁ। এটা হলো এসও, এটা হলো গিয়ে আমার, আপনি একবারে খাতার মধ্যে লেখা রাখেন, এটা হলো আমার স্টক প্রাইস। স্টক প্রাইসটা দিয়ে আমরা কি করতেছি, ভাগ করতেছি, ক্লিয়ার? জি স্যার। পুট অপশন, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার? যা ইনফরমেশন লিখছি কোশ্চেন থেকে দেখে দেখে আমরা, আচ্ছা, দেখেন, জি স্যার। আগের অঙ্কে আমরা এস ও ইউ, এগুলো আমরা কি করছি এখানে লেখা দেখাইছি। এই অঙ্কটা আমরা দেখাবো না, এই অঙ্কটা আমরা সরাসরি চিত্রের মধ্যে দেখাবো, ঠিক আছে? আল্লাহ, আমরা লিখি উপরে, দা 2 স্টেপ binomial model shown as follows. ওকে, আমরা শুরু করি, আমার সাথে আস্তে আস্তে আপনারা শুরু করেন। অ্যাসো, ওটা ছোট, একটু ছোট দিবেন, বড় দিয়ে দিছি। অ্যাসো, ঠিক আছে, সমান সমান 50। একটু নিচে লিখলে ভালো হইতো নাকি? আচ্ছা, এরপরে এইটা আমরা দুইটা টানুম, এই এখানে আমরা অ্যাপটা আমরা ক্যালকুলেশন করে বের করুম, মাঝামাঝি আমরা ঘর দুটাই একটু মার্কিং করলাম। এসইউ সমান সমান 50, ওইখানে 10% কি হবে, বৃদ্ধি পাইব। আপার 50 গুণ 10% সমান সমান 55। এফইউ এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হইব। নিচে এসওডি সমান সমান 50 মাইনাস
50 ইন্টু 10%, সমান সমান এখানে বেরোতেছে 45। এফজি এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। হুম। এবং এখানে এসইও 50% আর বাড়বো, সমান সমান 55 যোগ 55 গুণ 10%, সমান সমান হইতেছে আমার 60.5। এফইউ নোট দিয়ে লিখে রাখেন, এফইউ পুট অপশনের ক্ষেত্রে 0 হইব। ওকে, এইখানে এসওডিটি ডাউনের ডাউন 45 মাইনাস 45 গুণ 10%, সমান সমান এখানে বেরোইতেছে আমার 40.5। এরপর হইল আমার এফডিটি 50 বিয়োগ 40.5 সমান সমান 9.5। ওকে, এরপর হইলো মাঝখানে। ওকে, মাঝখানে হইলো আমার এসইউডিউ সমান সমান আগের মতো 55 গুণ 10%। স্যার এফডি টা কিভাবে করলো এটা আপনি লিখতে পারেন, এসও মাইনাস লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 55 বিয়োগ 49.5, ঠিক আছে। এফইউডি এফইউডি হইলে 50 মাইনাস 49.5 সমান সমান 0.5। ওকে, হ্যাঁ, চিত্রকে এখন দেখেন আমরা এফইউ এবং এফডি এই তিনটার মান বের করে বসাই দেব। হ্যাঁ, চিত্র পর্যন্ত ওকে ভাই, আমি এক সিস্টেমে যাইতে পারি। জি স্যার। জি স্যার। উই নো, আমরা জানি আমেরিকান পুট অপশন এফ সমান সমান ই মাইনাস আরটি, সূত্রগুলো মুখস্থ করে পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি এফ ডি। ওকে, এটা চাইছে তো দেখেন আমরা এটা এইভাবে রেখে দিলাম। আমরা হেয়ারের কাজগুলো করে আসি। হেয়ার বি সমান সমান ই আর টি মাইনাস ডি ইউ মাইনাস ডি সমান সমান ই 0.08 ইন্টু 0.25 মাইনাস 0.9, 11, 1.1, 0.9
সমান সমান উম উপরে ক্যালকুলেশন একটু করেন তো, 0.9, আর নিচের ক্যালকুলেশন একটু করেন। 1.1 বিয়োগ 0.9, নিচে হয় আমার 0.2, উপরে হয় 0.08 ইন্টু 0.25 শিফট। এখানে আমার দিতেছে 1.020 0.60 হবে স্যার নিচে অ্যান্সার। 20134। 20 আচ্ছা, বিয়োগ 0.9, 0.12020134, 0.2 ভাগ 2, অ্যান্সার হয় 0.6010। ওকে। এরপর দেখেন আমরা বের করব এফ ইউ। এফ ইউ সূত্রটা হইল ই মাইনাস আর টি। আর আগের পেজটা দেখান তো একবার। আপনারা আপনারা কিন্তু এই যে এইটা লেখা সরাসরি এটা করবেন না, করলে কিন্তু আপনার নাম্বার কাটবো। কোন সময় কাটবো? যখন দেখবো আপনার নাম্বার 80-র কাছাকাছি যেতেছে গা, তখন স্যার আবার রিভিউ করব। তখন দেখবো আপনি কোনগুলা ডিটেলস দেন নাইকা, হেয়ার দেন নাইকা, এর উপরে বেস করে আপনার নাম্বার কমবো। ঠিক আছে, এই জন্য বলে ব্যাখ্যা দিবেন। আর আপনি যদি এই স্টেপ থেকে এই আমরা যে কয়টা chapter খেয়াল করেন পড়ছি আপনি। এই চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক না? আচ্ছা, এরপরে যদি এইখান থেকে সরাসরি এইখানে দিয়ে দেন, আমি ধইরা নেবো আপনি কারোটা দেখছেন। ঠিক আছে, তারপরে যদি ব্যাখ্যা দেওয়া করেন তাহলে মনে করুন আমি আপনি ক্যালকুলেশন ঠিক মতো করছেন। এইখান থেকে আপনি এখানে কেমনে আসছেন, স্টেপগুলো কি আপনার আমি বলতে পারছি। এই জন্য যেখানে সময় ছিল আমার, আমি প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করছি আপনাদের ব্যাখ্যা আকারে দেখাইতে। স্যার স্টেপ তো আমরা ক্যালকুলেটারই করি, সেটা আবার শো করতে হয়। অবশ্যই আপনি কেমনে করছেন আপনারা দেখেও করতে পারেন, হেয়ার লেখা তো এখানে দেখে দেখতে পারেন, পারেন না? একবার ক্লাস 10-এ এক ফ্রেন্ডের জ্যামিতি স্যারে কাইটা দিছে, এটা পিথাগোরাসের সূত্র, জ্যামিতিটা আছে না, বিখ্যাত জ্যামিতি, কাইটা দিছে। তো স্যারের কাছে গেছে, স্যার কাটছেন কে লেগা? কয়, তুই তো নকল করছস। তুই একবার দাড়ি কমা পর্যন্ত কপি করে রাখছিল, স্যার কাইটা দিছে। পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি এফ ইউটি। ওকে, মানগুলো বসাইতেছে। ই মাইনাস 0.08 ইন্টু 0.25, 0.610, এখানে মাঝখানে একটা জিরো আছে, ইন্টু এফ ইকুয়াল টু 0 প্লাস 1 মাইনাস 0.6010, এফ ডি এর মান হলো 0.5, চিত্রে আমরা দেখাইছি, সমান সমান এইটার মান হইলো ই এর মান একসাথে করলে 0.980119867 এখানে ক্যালকুলেটার যা আসে তা নিয়ে নেবেন এই চ্যাপ্টারটার ক্ষেত্রে। ঠিক আছে, 0.1995 করলে আমার এখানে 0.1955। ওকে, এরপর নেক্সট স্টেপে চলে যাবো আমি, এফডি। এখানে কি কম নিলে অনেক বেশি ডিফারেন্স হয়ে যাবে? হ্যাঁ, অনেক ডিফারেন্স হয়ে যাবো। ঠিক আছে, জাস্ট এই চ্যাপ্টারটার ক্ষেত্রে এটা করেন। হুম, আচ্ছা, এফডি, এফডি সমান সমান
সূত্র আমরা লিখতেছি ই মাইনাস আর টি পি এফ ইউডি প্লাস 1 - পি এফ স্যার ডিটি। এখানে পি এর পর এফ ডিডি দেওয়া যায় না? মানে আগের সূত্রটা যেভাবে করছি ওইভাবেই করে বাস, মানে আগের এফ সূত্র ইউ মানে ডিডি দেওয়া যায় না আগে স্যার পি এর পর? মানে এটা পি এর পর এফ ইউডি দেওয়া যায় না? পি এর পর তো এফ ইউডি দিচ্ছে, যে পি এফ ইউডি। না না, সেটা বই না, পি এর পর এফ ডিডি দিয়ে এফ ইউডি সবার শেষে দেওয়া যায় না? বুঝেন নাই স্যার? না না না, আপনি বলতেছেন এটা আগে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেওয়া দেন, যায় সমস্যা সেটা নেই। আমি বললাম হ্যাঁ আগে দেওয়া স্যার। যায়, হ্যাঁ দেওয়া যায়, ঠিক আছে। এটা তো গুণ অবস্থায় আছে, আপনি আগে দেন পিছনে দেন তো গুণই হইব। আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নাই। তবে মনে রাখেন, প্যাস লাগেন না, ঠিক আছে। দেখেন, হ্যাঁ দেখেন, ই মাইনাস 0.08 ইন্টু টি এর মান হইল গিয়া 0.25, থার্ড ব্র্যাকেট পি এর মান হইল গিয়া 0.6010 ইন্টু 0.5 প্লাস 1 - 0.6010 ইন্টু ডি এর মান হইল 9.5। সমান সমান ক্যালকুলেশন করলে এখানে আমার এটা আছে 0.980198673 ইন্টু, দেখেন এখানে উম, উম, অনেক শর্ট করে আলাইছে, এসে এটা গুণ করেন তো। এটা গুণ করেন এই দুইটা, ডাইরেক্ট উত্তর লেখা হয়ে দিছে, এই দুটো গুণ করেন। আর এই 5টা ফুল করেন। তার প্রথমটুকু হচ্ছে 0.3005। 0.3005 এরপরে 3.7905। যোগ করেন দুইটা। 4.091। গুণ করেন। 4.0099 এটা আসে স্যার। আমরা 10 নিলাম, হ্যাঁ। আমরা 0 দুইটা শূন্য দিলাম। আচ্ছা, হুম, এখন দেখেন আমরা 3টা মানই পেয়ে গেছি। এটা আবার কি করছি, দুইবার লিখছি। ওকে, দেখেন এখন আমরা এই প্রথমে সূত্রের দিকে মানগুলো বসাইতাম, যেগুলো আমরা বের করলাম। সমান সমান ই মাইনাস আর টি মাইনাস 0.08 ইন্টু 0.25, থার্ড ব্র্যাকেট পি এর মান আমরা বের করলাম 0.6010 ইন্টু এফ এর মান বের করলাম 0.1955 প্লাস 1 - 0.6010 ইন্টু এফ ডি এর মান হইল গিয়া 4.0100। ওকে, এতটুকের করলে ক্যালকুলেশন করলে বাইরে আমার 0.9801986673। ওকে, এতটুকু একটু গুণ করেন, আর এতটুকু করেন। প্রথম অংশটুকু কত হয়?
0.117495। এরপরেরটা 1.599 মানে 1.60 লিখলেই হয়। যোগ করে দেন দুইটা। 0.1879928। আপনারা বলতেছেন 0.18। স্যার এটা আসে নাই। জি স্যার। না হয় নাই কা। এখানে আসবো। হ্যাঁ ঠিক আছে, 1.7174। 1.71। 17495। হ্যাঁ ঠিক আছে, 7474। হ্যাঁ এখানে লিখছে 855। 955 লিখতে পারেন, সমস্যা নাই। যেটা গন্দিল হয় 1.6835 হয়েছে। স্যার এফ ইউ এর মান আপনি জিরো ধরছেন না স্যার? কোনটা? এফ ইউ এর মান জিরো ধরছেন না স্যার? হুম, এফ ইউ ইউ এর মান 0 ধরছি। বুঝেন, আবার বুঝেন। চিত্রের মধ্যে এই তিনটা জিনিসের মান আমরা বের করব, ঠিক আছে? দেখেন, এফ, এফ ইউ এবং ডি। এখন বলেন কোনটার মান কত বেড়েছে? এফ ডি এর মান কত বেড়েছিল? স্যার 4.010। 4.010। এফ ইউ 0.1955। 0.1955। এফ এর মান কত বেরিল? আর এফ হচ্ছে 1.6835। 1.6835। ওকে, দেখেন। কোশ্চেন আছে কোনো? স্যার এখানে কোন কোন জায়গায় হচ্ছে জিরো হবে? শুধু কি ওই যে এফ ইউ ইউ যে ওটাই শুধু জিরো হবে? হ্যাঁ, এফ ইউ শুধু 0 হইব। এটা আপনার এই যে পুট অপশনের ক্ষেত্রে নোট দিয়ে লিখে রাখেন, হ্যাঁ ঠিক আছে? পরে এগুলো ভুলে যাবেন, আমি নিজেও ভুলে যাই, ঠিক আছে? স্যার এই ওকে, জিনিসগুলোই তো প্যাচ লাগতেছে। না আমি স্যার তবে এটা কি সব ম্যাথের ক্ষেত্রেই শুধু পুট হ্যাঁ অপশনের ক্ষেত্রে এসি হ্যাঁ জিরো হ্যাঁ হবে? আগে যে সব ম্যাথ আর করেছি স্যার গতকালকে কল অপশনের ক্ষেত্রে এফ ডি এই এফডি দুইটা হ্যাঁ জিরো হবে হ্যাঁ তাই না? 0 আর হইব, এফ হ্যাঁ ইউ ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং আরো ক্লিয়ার হন, পুট অপশনের ক্ষেত্রে এফ, এফ ইউ, এফ ডি এর মান বের করবেন। পুট অপশনের ক্ষেত্রে এফ, এফ ইউ, এফ ডি এর মান বের করবেন, ঠিক আছে? নোট দিয়ে লিখে রাখেন। আচ্ছা, তো অঙ্কটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি আপনাদের স্যার। এই চ্যাপ্টারের সব ধরনের অঙ্ক করানো হইলো। এর মধ্যে একটা মিক্স অঙ্ক আছে, ওটা দেখাইতেছি। যদি পারেন তো স্টপ করবো ক্লাস এই চ্যাপ্টারে, আর যদি না পারেন আমার করাইতে হইব। আচ্ছা, দেখেন। আচ্ছা, তো 10 মিনিট বাকি আছে। আচ্ছা, যদি আপনার সর্বোচ্চ কঠিন দিতে চায়, আপনার এই অঙ্কগুলা দিব। আমি লিস্ট করে রাখছি 12, 11, 7, ঠিক আছে? 12, 11, 7, ঠিক আছে? 12, 11, 7-এর অঙ্কের মধ্যে মূল যে কনসেপ্টটা হইলো, প্রথম পুট অপশন বাইর করবেন, তারপরে কল অপশন বাইর করবেন, তারপরে প্রুফ দেখাইতে হবে। পুট অপশন, কল অপশন বাইর করে তারপরে কি করতে হবে? প্রুফ দেখাইতে হবে। আমি বুঝতে পারছি? অঙ্ক হইলো আচ্ছা 12, 11, 12, 7। এই যে এই অঙ্কটা, যেটা আপনার 2020 সালে আসছিল। হ্যাঁ, যে সর্বোচ্চ কঠিন দিতে চায় তো এই টাইপের দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, স্যার
আমরা নেক্সট পার্টে এটা করব, 10 মিনিট পর আপনারা আবার জয়েন হইবেন, ঠিক আছে? নেক্সট পার্ট অঙ্কটা আমরা দ্রুত করব, আপনারা দ্রুত করবেন, ঠিক আছে? কারণ দুইটা পার্টে 40-40-80 মিনিটে যেটা করলাম ওইটা আমার 40 মিনিটে শেষ করতে হইব, বুঝেছে? তো নেক্সট পার্টটা আমরা একটু দ্রুত টানো, আপনারা দ্রুত করবেন, ঠিক আছে? ওকে, 10 মিনিট পর আবার জয়েন হবে।